থমাস আলভা এডিসন এমন একটি নাম যাকে ছাড়া আধুনিক বিশ্বের আলো যেন অপূর্ণ মনে হয়। 11 ফেব্রুয়ারি 1847 সালে জন্মানো এই ব্যক্তিটি কেবল একজন উদ্ভাবক ছিলেন না, বরং তিনি ছিলেন এক নতুন যুগের আর্কিটেক্ট। শক্তি উৎপাদন থেকে শুরু করে শব্দ রেকর্ডিং এবং চলচ্চিত্র পর্যন্ত নিজের নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে তিনি মানব সভ্যতার দৈনন্দিন জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরা এবং বৈদ্যুতিক লাইট বাল্বের প্রাথমিক রূপ, এই সব কিছুই বিশ্বের গতিপথ বদলে দিয়েছিল। তবে এডিসনের সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত কোনো যন্ত্র ছিল না, বরং তা ছিল দলগত কাজ ও সংগঠিত বিজ্ঞানের ধারণা। এই চিন্তাধারার ভিত্তিতেই তিনি বিশ্বের প্রথম শিল্পভিত্তিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন উইজার্ড অফ মেনলো পার্ক, অর্থাৎ মেনলো পার্কের জাদুকর। থমাস আলভা এডিসনের জন্ম হয়েছিল 1847 সালে যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যের ছোট শহর মিলান-এ। তবে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে মিশিগানের পোর্ট হিউরনে, যেখানে 1854 সালে তার পরিবার এসে বসবাস শুরু করে। পরিবারের 7 সন্তানের মধ্যে এডিসন ছিলেন সবচেয়ে ছোট, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন সবচেয়ে বেশি আলোচিত এবং স্মরণীয় নাম। থমাস আলভা এডিসনের পিতা স্যামুয়েল ওগডেন এডিসন জন্মগ্রহণ করেছিলেন নোভা স্কোয়াশিয়ার মার্শাল টাউনে। তার মা ন্যান্সি ম্যাথিউস এলিয়ট ছিলেন নিউ ইয়র্কের চেনাঙ্গো কাউন্টির বাসিন্দা। জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা এবং কৌতূহলের বীজ প্রথম রোপণ করেছিলেন এই মা-ই। এডিসনের পিতৃবংশ ছিল ডাচ বংশোদ্ভূত, যা ধীরে ধীরে নিউ জার্সি হয়ে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এডিসনের পারিবারিক ইতিহাসও কম আকর্ষণীয় ছিল না। তার প্রপিতামহ জন এডিসন, যিনি একজন লয়ালিস্ট ছিলেন, 1784 সালে নিউ জার্সি ছেড়ে নোভা স্কোয়াশিয়ায় চলে যান। এরপর প্রায় 1811 সালের দিকে এডিসন পরিবার আপার কানাডার মিডলসেক্স কাউন্টিতে এসে বসবাস শুরু করে। এডিসনের দাদা ক্যাপ্টেন স্যামুয়েল এডিসন সিনিয়র 1812 সালের যুদ্ধে ফার্স্ট মিডলসেক্স মিলিশিয়ার সঙ্গে সেবা প্রদান করেন। তার পিতা স্যামুয়েল এডিসন জুনিয়র 1837 সালের যুদ্ধে অংশ নেওয়ার পর বাধ্য হয়ে অন্টারিওর ভিয়েনা শহর থেকে ওহাইতে চলে আসে।